গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম টু এমরয় ক্লাস। আজকে আমরা 20 জুলাই যত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স আছে সেগুলো ডিটেলস অ্যানালাইসিস করব। শুরু করছি আজকে আমাদের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। হোয়েন ওয়াজ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ডে অফ জাস্টিস 2024 সেলিব্রেটেড? বিশ্ব আন্তর্জাতিক বিচার দিবস 2024 কবে পালিত হয়? এটার অ্যান্সার হবে 17 জুলাই। প্রতি বছর 17 জুলাই ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ডে অফ জাস্টিস পালন করা হয়। এটা 17 জুলাই পালন করার উদ্দেশ্য কি? এই যে ইন্ডিয়া ক্রিমিনাল কোডের বার্ষিকী হিসেবে আন্তর্জাতিক অপরাধ তথা ইন্ডিয়ান ক্রিমিনাল কোড তৈরির ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড তৈরি করার চুক্তির বার্ষিকী হিসেবে, মানে এই দিন 17 জুলাই ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড তৈরি হয়েছিল। ওই জন্য এই দিনটিকে মনে রাখার জন্য প্রতি বছর এই ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ডে অফ জাস্টিস ডে হিসেবে পালন করা হয়। 2024 সালের থিম হচ্ছে বাধা অতিক্রম করা এবং সামাজিক ন্যায় বিচারের জন্য সুযোগগুলি উন্মুক্ত করা। এটা 2024-এর থিম। ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস 2024 থিম হচ্ছে ওভারকামিং ব্যারিয়ার্স অ্যান্ড আনলিসিং অপরচুনিটি ফর সোশ্যাল জাস্টিস। এটা হচ্ছে 2024-এর থিম। তো এখানে 3টে কোশ্চেন আছে। ফার্স্ট কোশ্চেন আসতে পারে এই যে ওয়ার্ল্ড ডে ফর ইন্টারন্যাশনাল জাস্টিস কবে সেলিব্রেট করা হয়? এটা হবে 17 জুলাই সেলিব্রেট করা হয়। এটা কি উদ্দেশ্যে সেলিব্রেট করা হয়? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড তৈরি হয়েছিল এই দিন, ওই জন্য এই দিনটিকে মনে রাখার জন্য এই দিনটি পালন করা হয়, ওয়ার্ল্ড ডে অফ ইন্টারন্যাশনাল জাস্টিস। আর একটা কোশ্চেন আছে 2024-এর থিম কি? ওভারকামিং ব্যারিয়ার্স অ্যান্ড আনলিজিং অপরচুনিটি ফর সোশ্যাল জাস্টিস, 2024-এর থিম। এবার নেক্সট কোশ্চেন চলে যায়। দি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হ্যাজ রাইজ ইন্ডিয়া জিডিপি গ্রোথ রেট from 6.8% for 2025 to how much? মানে হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলেছে ভারতের জিডিপি 2025 সালের যে জিডিপিটা হবে 24-25-এর, সেটা 6.8% হার থেকে আরও বেশি বৃদ্ধি পায় পার্সেন্টেজ। সেই পার্সেন্টেজটা কত? এটার অ্যান্সার হবে 7%। মানে বলেছে IMF বলেছে 2024-25 ফাইন্যান্সিয়াল ইয়ারে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ 7% হারে বৃদ্ধি হবে, 7% বৃদ্ধি হবে। IMF 2024-25 অর্থ বছরের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাসকে 7%-এ সংশোধন করেছে, যা পূর্বের 6.8% অনুমান থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। প্রথমে বলা হয়েছিল 6.8% বাড়বে, ওটা এখন 7% হয়েছে। এই ঊর্ধ্বমুখী সংশোধনটি মেনলি গ্রাম বাংলায় যে বিকাশ হয়েছে, অর্থনৈতিক উন্নতি হয়েছে, তার জন্য ইন্ডিয়ার জিডিপি বাড়বে, এটাই বলতে চেয়েছে। এবার নেক্সট কোশ্চেন চলে যাই। পল কাগামে হ্যাজ বিন ইলেক্টেড প্রেসিডেন্ট অফ হুইচ আফ্রিকান কান্ট্রি? পল কাগামে আফ্রিকার কোন দেশের রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছে? এটা অ্যান্সার হবে রাওয়ান্ডার রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছেন পল কাগামে রাওয়ান্ডার প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন। এর আগে তিনি এই পদগুলিতে ছিলেন, তো এগুলো এত মনে রাখা দরকার না, আমি জাস্ট নোটটা দিয়েছি, সেখান থেকে পড়ে নিতে পারো। এই পুরো নোটটা আমি আমার টেলিগ্রাম চ্যানেল এমরয় ক্লাসেসে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন। এবার আমি চলে যাই নেক্সট কোশ্চেনে। পল ইয়ারে দেখে নিই, ইনি হচ্ছেন পল কাগামে। আর লোকেশানটা দেখি, রাওয়ান্ডার লোকেশানটা এই যে রাওয়ান্ডা, এটা আফ্রিকার কান্ট্রি, ছোট্ট একটা কান্ট্রি রাওয়ান্ডা। এর পাশে হচ্ছে লেক ভিক্টোরিয়া, এখানে মনে রাখতে হবে লেক ভিক্টোরিয়া, এই যে রাওয়ান্ডা। এবার নেক্সট কোশ্চেন চলে যাই। নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে ইজ অবজার্ভ এভরি ইয়ার অন 18 জুলাই। ইন হুইচ ইয়ার ওয়াজ ম্যান্ডেলা ডে ফার্স্ট সেলিব্রেটেড? নেলসন ম্যান্ডেলা ডে ইন্টারন্যাশনাল ডে প্রতি বছর সেলিব্রেট করা হয় 18 জুলাই। তো ফার্স্ট কবে এই দিনটি সেলিব্রেট করা শুরু হয়েছিল? এটা অ্যান্সার হবে 10 জুলাই। 10 জুলাই থেকে প্রথম এই দিনটি সেলিব্রেট করা শুরু হয়েছিল, নেলসন ম্যান্ডেলা ইন্টারন্যাশনাল ডে। এই যে এটা প্রতি বছর 18 জুলাই সেলিব্রেট করার উদ্দেশ্য হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার জীবন ও উত্তরাধিকার সম্মান জানানোর জন্য এই দিনটি পালন করা হয়। নেলসন ম্যান্ডেলার এই দিনের থিম হচ্ছে 2024-এর থিম হচ্ছে দারিদ্র এবং অসমতার বিরুদ্ধে লড়াই করে আমাদের হাতে। এই যে কমব্যাটিং পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি ইন ইজ আওয়ার হ্যান্ড, মানে দরিদ্রতা এবং ইনইকুয়ালিটির সঙ্গে লড়াই করা আমাদের হাতে, ওটাই বলতে চেয়েছে। মানে আমাদেরকে এই দরিদ্রতা, যারা দরিদ্র গরিব এবং যারা ইনইকুয়ালিটিতে আছে তাদের জন্য লড়াই করতে হবে আমাদের, এটাই মেন উদ্দেশ্য উনি বলতে চেয়ে।
নেলসন ম্যান্ডেলা সারা জীবন এই জন্যই লড়ে গেছে, মানে যারা বিচার পাচ্ছে না, ঠিক করে সম্মান পাচ্ছে, তাদের জন্য লড়ে গেছেন। তো ওই জন্য এই দিনটি পালন করা হয় এবং এটা থিমও এটাই, দারিদ্র্য এবং অসময়তার বিরুদ্ধে লড়াই করা আমাদের হাতে। মনে রাখবে কবে পালন করা হয়? 24শে জুলাই প্রতি বছর, 18 জুলাই প্রতি বছর সেলিব্রেট করা হয়। এই যে নেলসন ম্যান্ডেলা সবাই জানেন। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হাউ মেনি অ্যাথলিটস উইল রিপ্রেজেন্ট ইন্ডিয়া ইন দি প্যারিস অলিম্পিক 2024? কতজন অ্যাথলিটস ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্ট করবে প্যারিস অলিম্পিকে 2024-এ? এটার অ্যান্সার হবে 117 জন অ্যাথলিট প্যারিস অলিম্পিক 2024-এ ইন্ডিয়া থেকে রিপ্রেজেন্ট করবে। দেখে নি, প্যারিস অলিম্পিক 2024-এ ভারতের প্রতিনিধিত্ব করবে 117 জন ক্রীড়াবিদ, মানে অ্যাথলিট। তার মধ্যে 16টি ক্রীড়া শাখায়, মানে বিভিন্ন 16টি ক্রীড়া, মানে 16টি ক্রীড়া শাখায় 70 জন পুরুষ এবং 47 জন মহিলা অংশগ্রহণ করবে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হুইচ রিসার্চ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া হ্যাজ লঞ্চ দি ওয়ান সায়েন্স ওয়ান প্রোডাক্ট স্কিম? ভারতে কোন গবেষণা প্রতিষ্ঠা এক বিজ্ঞান এক পণ্য প্রকল্প চালু করেছে? এটা হবে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এই স্কিমটি চালু করেছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ, সেটা দেখে একটু। ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চ এক বিজ্ঞানী এক পণ্য প্রকল্প চালু করেছে। এর উদ্দেশ্য অধীনে ICAR ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চের যে 5,521 জন বিজ্ঞানীকে 5,521 জন বিজ্ঞানীকে প্রত্যেককে একটি নির্দিষ্ট পণ্য প্রযুক্তি মডেল ধারণা উল্লেখযোগ্য বিকাশের দায়িত্ব দিয়েছে। মানে একজন বিজ্ঞানী একটা প্রোডাক্টের উপর কাজ করবে, এটাই মেন উদ্দেশ্য এই স্কিমটার। তো ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের যে 521 জন বিজ্ঞানী আছে, 5,521 জন বিজ্ঞানী আছে, তাদেরকে প্রতিটিকে এক একটি টপিকের উপর রিসার্চ করতে বলেছে, মানে একটা প্রোডাক্টের উপর এক একজন বিজ্ঞানীকে রিসার্চ করতে বলেছে। এই প্রোগ্রামটির লক্ষ্য হচ্ছে কৃষি এবং পশুপালনের গবেষণা বাড়ানো, লক্ষ্যবস্তু এবং প্রভাবপূর্ণ বৈজ্ঞানিক অবদান। মানে কৃষি এবং পশুপালনে যাতে আরও ভালোভাবে গবেষণা করা যায়, ওই জন্য এক একটা বিজ্ঞানীকে এক একটা প্রোডাক্টের উপর দায়িত্ব দেওয়া হয়েছে। এটাই মেন স্কিম, ওয়ান প্রোডাক্ট ওয়ান, কি স্কিমটার নাম? ওয়ান সায়েন্টিস্ট ওয়ান প্রোডাক্ট, এটা স্কিমটা। তবে নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার ওয়াজ দি ওয়ার্ল্ড ফার্স্ট 3D প্রিন্টেড ইলেকট্রিক আবরা টেস্টেড? বিশ্বের প্রথম 3D মানে 3D প্রিন্টেড বৈদ্যুতিক আবরা কোথায় পরীক্ষা করা হয়েছে? আবরা জিনিসটা কি? ছোট নৌকার মতো আবরা, এটা আমরা দেখে নিচ্ছি। এটা অ্যান্সার হবে ইউএই দুবাই, এটা করা হয়েছে, দেখে নিচ্ছি আমরা। দুবাই সড়ক ও পরিবহন কর্তৃক 3D প্রিন্টিং প্রযুক্তি ব্যবহার করে নির্মিত বিশ্বের প্রথম বৈদ্যুতিক আবরা ট্রায়াল অপারেশন চালু করা হয়েছে। এটা আবরাটা কি জিনিস দেখে নিই। এই যে এটা হচ্ছে আবরা, প্রথম 3D প্রিন্টেড বৈদ্যুতিক আবরা। আবরা আমার ছোট নৌকা এবং টুরিস্ট নৌকার কথা বলা হয়েছে, এটা আবরা। এটা প্রথম ট্রায়াল চলছে এখন দুবাই। নেক্সট কোয়েশ্চেন চলে আসি, USA হ্যাজ অ্যানাউন্স টু ডিপ্লয় লং রেঞ্জ মিসাইল ইন হুইচ কান্ট্রি ফ্রম দি ইয়ার 2026? মার্কিন যুক্তরাষ্ট্র 2026 থেকে কোন দেশে দূরপাল্লা ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা করেছে? এটা অ্যান্সার হবে জার্মানি। USA জার্মানিতে লং রেঞ্জ মিসাইল ডিপ্লয় করার কথা বলেছে 2026 থেকে। মার্কিন যুক্তরাষ্ট্র 2026 সাল থেকে জার্মানিতে প্রাইম ক্রুজ, এই নামগুলো একবার দেখে নিই, প্রোমায়োকুস, SM-6 হাইপারসোনিক মিসাইল, এই মিসাইলগুলোকে ডিপ্লয় করার কথা বলেছে। নেক্সট কোয়েশ্চেন চলে যায়, হোয়ার হ্যাজ হরেলা ফেস্টিভ্যাল সেলিব্রেটেড? হরেলা ফেস্টিভ্যাল কোথায় সেলিব্রেট করা হয়? এটা অ্যান্সার হবে উত্তরাখণ্ডে। উত্তরাখণ্ডে হরেলা ফেস্টিভ্যাল সেলিব্রেট করা হয়। হরেলা উৎসব ভারতের উত্তরাখণ্ডে কুমায়ুন অঞ্চলে পালিত হয়। এটি বর্ষাকালের সূচনা ও নতুন ফসলের সূচনা করে। মানে এখানে আমাদের এখানে যে নবান্ন টাইপের এরকম একটা সেলিব্রেট করা হয় ওয়েস্ট বেঙ্গলে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে নবান্ন ফেস্টিভ্যাল করা হয় এই বর্ষাকালের ফসলদের নিয়ে, হারভেস্টিং ফেস্টিভ্যাল, এরকম উত্তরাখণ্ডেও হরেলা ফেস্টিভ্যাল পালন করা হয়। বর্ষাকালের সূচনা নতুন ফসলের জন্য এই ফেস্টিভ্যালটি পালন করা হয়। এই যে নতুন ফসল, বর্ষাকালের সূচনা, এই ফেস্টিভ্যালটি পালন করা হয়, যে হরেলা ফেস্টিভ্যাল। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যাবে, হোয়ার ওয়াজ দি ওয়ার্ল্ড ফার্স্ট ভ্যাকসিন ফর হারপাস ভাইরাস অ্যাডমিনিস্টার্ড টু অ্যান এশিয়ান এলিফেন্ট? হারপিস ভাইরাসের জন্য বিশ্বের প্রথম টিকা এশিয়ান হাতিকে কোথায় দেওয়া হয়েছে? এটা অ্যান্সার হবে USA-তে। মানে যে হারপিস ভাইরাসের জন্য হাতিদের ক্ষতি হয়, সেখান থেকে হাতিকে রক্ষা করার জন্য প্রথমে টিকা দেওয়া হয়েছে হারপিস ভাইরাসের। সেটা কোথায় দেওয়া হয়েছে এশিয়ান হাতিকে? এটা হবে USA-তে।
দেখে নিই। মার্কিন যুক্তরাষ্ট্র টেক্সাসে হিউস্টন চিড়িয়াখানায় 40 বছর বয়সী এশিয়ান হাতির টেস্টকে মারাত্মক হাতি এন্ডোথেরাপিক হার্পি ভাইরাসের 1 বিশ্বের প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছে। এটি কি বেইলর কলেজ অফ মেডিকেল বায়োলজিস্ট এই ভ্যাকসিন তৈরি করেছে বিধ্বংসী ভাইরাস রোগ যা বিশ্বব্যাপী এশিয়ান হাতি প্রভাবিত করে। মানে বিশ্বব্যাপী এশিয়ান হাতিদের জন্য যে খাতারনাক মানে বিপদে ফেলে মানে মারা যায় এই এশিয়ান হাতিগুলি এই ভাইরাসটির জন্য, সেটা প্রথম টিকা বেরিয়েছে এবং সেটা লাগানো হয়েছে বা ইউএসএ টেক্সাস একটা চিড়িয়াখানায়, হিউস্টন চিড়িয়াখানাতে একটা হাতিকে। নেক্সট কোয়েশ্চেন চলে যাই। হোয়াট ইজ নাসা চিপিয়া প্রজেক্ট রিলেটেড টু ওয়াজ ডিসকাস? নাসা চিপিয়া প্রকল্পের নিচের কোনটির সঙ্গে আলোচনা টু দ্যাট ওয়াজ ডিসকাস? এটা অ্যান্সার হবে মার্স প্ল্যানেট। মার্স প্ল্যানেট নিয়ে নাসা চিপিয়া চিপিয়া প্রজেক্টটা হয়েছে, দেখে নিন। নাসা ক্রু হেলথ অ্যান্ড পারফরমেন্ট এক্সপ্লোরেশন অর্গানাইজেশন, এই যে দেখে নিন একবার নামটা কি, ফুল ফর্মটা কি। ক্রু হেলথ অ্যান্ড পারফরমেন্স এক্সপ্লোরেশন অ্যানালগ। চিপের ফুল ফর্ম হচ্ছে ক্রু হেলথ অ্যান্ড পারফরমেন্স এক্সপ্লোরেশন অ্যানালগ। এটা মঙ্গল গ্রহের উপরিভাগে বছরব্যাপী অবস্থান করবে, মঙ্গল গ্রহের উপরে অবস্থান করবে, সেটা নিয়ে বিভিন্ন স্টাডি করবে, ওই জন্যই এই মিশনটি চালু করা হয়েছে। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নাসা চিপিয়া মিশন কোন গ্রহের সঙ্গে জড়িত? এটা অ্যান্সার হবে মঙ্গল গ্রহের সঙ্গে। চিপিআর ফুল ফর্ম হচ্ছে ক্রু হেলথ অ্যান্ড পারফরমেন্স এক্সপ্লোরেশন অ্যানালগ, চিপিআর ফুল ফর্ম। আর এই যে এটা নাসা চিপিআর মিশন মঙ্গল গ্রহ নিয়ে স্টাডি করবে এটা। নেক্সট কোয়েশ্চেন চলে যায়। দি সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ রিকনস্টিটিউট দি পলিসি কমিশন, হাউ মেনি এক্স অফিসিয়াল মেম্বার আর দেয়ার ইন দি পলিসি কমিশন? কেন্দ্রীয় সরকার নীতি কমিশন মানে পলিসি কমিশনের কে রিকনস্টিটিউট করেছে। এখন বর্তমানে এটাই কজন এক্স অফিসিয়াল মেম্বার আছে? এটা হিসাবে 4 জন এক্স অফিসিয়াল মেম্বার আছে। এই 4টি পদে হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রীগুলি হচ্ছে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী, শিবরাজ সিং চৌহান কৃষিমন্ত্রী ও নির্মলা সীতারামন ফাইন্যান্স মিনিস্টার। এই 4 জন হচ্ছে পলিসি কমিশনের এক্স অফিসিয়াল চেয়ারম্যান। এই চেয়ারম্যান না এক্স অফিসিয়াল মেম্বার, চেয়ারম্যান না এক্স অফিসিয়াল মেম্বার। তো এটা কোশ্চেন আসতেই পারে নিচের কজন এক্স অফিসিয়াল মেম্বার আছে পলিসি কমিশনের, আর একটা এরকম কোশ্চেন আসতে পারে নিচের কে এক্স অফিসিয়াল মেম্বার না পলিসি কমিশনের। এই 3টে তার নাম দিল অমিত শাহ, রাজনাথ সিং, নির্মলা সীতারামন, আর একটা দ্রৌপদী মুর্মু, এরকম কারোর নাম দিয়ে দিল। তো সেটা মনে রাখতে হবে কারা কারা এক্স অফিসিয়াল চেয়ারম্যান। ডিফেন্স মিনিস্টার, হোম মিনিস্টার, এগ্রিকালচার মিনিস্টার এবং ফাইন্যান্স মিনিস্টার, এই 4 জন এক্স অফিসিয়াল মেম্বার। আর নেক্সট কোয়েশ্চেন চলে, হোয়ার ওয়াজ এশিয়া ফার্স্ট হেলথ রিসার্চ প্রি ক্লিনিক্যাল নেটওয়ার্ক ফ্যাসিলিটি বিং ইনঅগ্রেটেড? এশিয়ার প্রথম স্বাস্থ্য গবেষণা প্রি ক্লিনিক্যাল নেটওয়ার্ক সুবিধা কোথায় উদ্বোধন করা হয়েছে? এটা অ্যান্সার হবে ফরিদাবাদ। ফরিদাবাদে এটি প্রথম চালু করা হয়েছে, দেখে নিচ্ছি এটা। ট্রান্সলেশন হেলথ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে হরিয়ানা ফরিদাবাদে আঞ্চলিক কেন্দ্র অফ বায়োটেকনোলজিতে কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিংয়ের দ্বারা এটি চালু করা হয়েছে। কোথায় চালু করা হয়েছে না মনটা মনে রাখলে হবে, হরিয়ানা ফরিদাবাদে প্রথম চালু করা হয়েছে এশিয়া ফার্স্ট হেলথ রিসার্চ প্রি ক্লিনিক্যাল অ্যান্ড নেটওয়ার্ক। তারপরে নেক্সট কোয়েশ্চেন চলে যায়। হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দি প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান পার্লামেন্ট? কে ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন? এটা অ্যান্সার হবে রবার্ট মেটসোলা। রবার্ট মেটসোলা ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে। হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইউরোপিয়ান পার্লামেন্ট? রবার্ট মেটসোলা। মঙ্গলবার ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রবার্ট মেটসোলাকে 2027 পর্যন্ত ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করেছেন। কত ভোট পেয়েছে কী পেয়েছে ওগুলো ইম্পর্টেন্ট না, আপনারা এই পিডিএফ থেকে পড়ে নিতে পারবেন। বাট নামটা মনে রাখতে, রবার্ট মেটসোলা ইউরোপীয় পার্লামেন্টের নতুন প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছে। এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায়। এই যে এটি হচ্ছে রবার্ট মেটসোলা। নেক্সট কোয়েশ্চেন চলে আজকে লাস্ট কোয়েশ্চেন, হু বিকাম দি চিফ অফ সিএসআইআর? সিএসআইআর এর প্রধান কে হয়েছেন? এটার অ্যান্সার হবে নাল্লাথাম্বেয়া কালাসলেভি। নাল্লাথাম্বে কালাসলেভি সিএসআইআর এর প্রথম। নাল্লাথাম্বি কালাসলেভি হলেন বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা কাউন্সিল সিএসআইআর এর প্রথম মহাসচিব, ভারতের বৈজ্ঞানিক শিল্প গবেষণা বিভাগের সচিব।
এই সায়েন্টিফিক ইন্ডাস্ট্রি হচ্ছে সেক্রেটারি অফ ডিপার্টমেন্ট অফ দি সায়েন্টিফিক ইন্ডাস্ট্রি। এই যে ডাইরেক্টর জেনারেল, ডাইরেক্টর জেনারেল। চিফ বা ডাইরেক্টর জেনারেল কে নিযুক্ত হয়েছে মনে রাখতে হবে, সিএসআই এর নামটা মনে রাখতে হবে, নামটা একটু কঠিন আছে, তা মনে রাখতে হবে নাল্লাথাম্বি কালাইভেলি, কালাইস্লেভলি নাম, এটার মনে রাখতে হবে ইনি। তো আজকের মতো এইটুকুই, আমরা আবার কালকে নতুন কারেন্ট অ্যাফেয়ার্সে দেখা করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব